দিন দিন বেড়েই চলেছে হাম আক্রান্ত রোগীর মৃত্যু সংখ্যা। দেশ জুড়ে বাড়ছে উদ্বেগ। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও ছড়াচ্ছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রাজশাহীতে মৃত্যু হয়েছে ২ শিশুর, আর ময়মনসিংহ মেডিকেলে মৃত্যু হয়েছে আরও ১ শিশুর। এদিকে কুষ্টিয়ায় সব হাসপাতালেই হামে আক্রান্ত শিশুদের জন্য আলাদা হাম আইসোলেশন কর্নার খোলা হয়েছে। শীঘ্রই শুরু হবে টিকাদান কার্যক্রম। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে উপমা রায়ের রিপোর্ট। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। রাজশাহীতে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ জন শিশুর। নতুন করে ভর্তি হয়েছে ১০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ১৪ জনে দাঁড়িয়েছে। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ২৩ জন শিশু। বর্তমানে ভর্তি রয়েছেন ৪৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৫ শিশু। আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। রোগীর সংখ্যাটা ইদানিং একটু বেড়ে গেছে, যদিও স্থিতিশীল ৪০ থেকে ৪৮ ৪৯-এর মধ্যেই থাকতেছে। তার আগে ২ সপ্তাহ আগে যেটা ৩০ থেকে ৪০-এর ভিতরে থাকতো। বরগুনায় কমছেই না হামের সংক্রমণ। এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৫৪ জন রোগী। সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ১০ জন। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও ছড়াচ্ছে সংক্রমণ। টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। ২০টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২১ শিশু ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে। চলতি বছরে এখন পর্যন্ত ৪০০ শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ৭ জনের। আক্রান্তদের ৯০%ই ৬ মাস থেকে ১ বছরের শিশু। চিকিৎসকরা জানান, অক্সিজেন সাপোর্ট থাকলেও নেই ভেন্টিলেশন সুবিধা। হামের সংক্রমণ বাড়তে থাকায় দ্রুত টিকাদান ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।